আর কত ঝরবে রক্ত। প্রিয় ভাইরা আমার, ঈশ্বরদীতে আজকে ছাত্রদল এবং শিবিরের সরাসরি সংঘর্ষ হয়েছে এবং সেখানে গুলি নিক্ষেপ করা হয়েছে। নাউজুবিল্লাহ। এই কামড়া কামড়ে কেন রে ভাই? একসাথে তোমরা জুলাই যুদ্ধ করলা, দেশটাকে নতুন করে স্বাধীন করলা, তোমাদের মধ্যে এত দাও কুমড়ো সম্পর্ক হলো কেন? এই দেশটা তো রসাতলে যাবে। তাহলে আমার মনে হচ্ছে যে আওয়ামী লীগ এদের জন্য যথেষ্ট ছিল এবং সঠিক ছিল। আওয়ামী লীগ ছাড়া এই বাঙালি জীবনে সোজা হবে না। এদেরকে যে পিটায়া সবসময় দৌড়ের উপর রাখতো আওয়ামী লীগ, এটা ঠিক ছিল। তোরা এত মারামারি করবি কেন? তোরা এতদিন পালিয়ে বেরিয়েছিস, কত কষ্ট করেছিস, এখন তোরা দুই দল মিলে একসাথে দেশটা ঘুরবি। কে গুপ্ত, কে সুপ্ত, কে গুপ্ত না, এই নিয়ে লাগাইছে এরা মারামারি। ভালো জায়গায় লেখা ভালো না, তেল কাটার মতো লেখা, এইটা দিয়ে জায়গাগুলো নোংরা করতেছে। তোরা কি মানুষ? এখনকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো শালা শিক্ষকরাও বদমাইশ, আর যা তৈরি করছে সেগুলো আরো বদমাইশ। এগুলো বন্ধ কর রে ভাই, এগুলো বন্ধ কর। দেশটাকে রসাতলে পাঠাইস না। আর এবার যদি তোরা যাস, তোদের জীবন অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, এটা মনে রাখিস। তোর বিএনপিরও অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না, তোর জামাতেরও খুঁজে পাওয়া যাবে না। এই জন্য বলছি ভাই, এখনো সময় আছে, সোজা পথে আয়। মা, তোমার কোনো পীরের দরকার নাই, তোমার সবচেয়ে বড় পীর হলো তোমার স্বামী। কথা বলুন ঠিক কিনা? এই জন্য স্বামীর সাথে ভালো ব্যবহার করেন, মুখে মুখে তর্ক করেন না, তার সেবা যত্ন করেন। সে যদি বৈধ কাজের হুকুম দেয় মানেন, অবৈধ কাজের হুকুম দিলে মানবেন না। যদি বলে যে তোকে বেপর্দা হয়ে চলতে হবে, মানবেন না। আপনাকে যদি বলে নামাজে বাধা দেয়, মানবেন না। কিন্তু আপনাকে বৈধ কাজের হুকুম দিয়েছে, আপনাকে মানতেই হবে। কথা বলুন ঠিক কিনা? আর বাবাজিদেরকে বলবো, বাবাজিরা খবরদার, আমি আপনাদের এলাকার সন্তান বলে গেলাম। আজকে কণ্ঠটা ভালো না, হয়তো আপনাদেরকে তেমন বোঝাতে পারলাম কিনা জানি না, তবে যতটুকু যে সূরাটা আলোচনা করেছি আমার মনে হয় আপনাদের বুঝতে অসুবিধা হয়েছে নাকি? কমাস কম বলতে পারবেন আগামীকাল যে হুজুরের কণ্ঠ ভালো থাকুক না থাকুক, সূরা আসরের আলোচনাটা শুনেছি। পারবেন না ইনশাল্লাহ? তো ইনশাল্লাহ আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানালাম। আমার ছাত্র নাহিদ হাসান আমার কাছে হাফেজ হয়েছে, আমার কাছে মাওলানা লাইনের উপরে কণ্ঠ ভালো। আমি ওকে বারবার বলি যে তোমার কণ্ঠ ভালো, তুমি যদি মেহনত করো, আমি কি নুরুল আমিন, আমার সে বড় বক্তা হওয়া। কথা বলুন ঠিক কিনা? আর আমার ছাত্র যদি বড় বক্তা হয়, এটা আমার গর্ব না? অনেক হুজুর আছে যে এটা হিংসা করে, আমি বলি যে আমি গর্ব করে বলবো যে আমার অমুক ছাত্র আজকে বড় হয়ে গেছে। ঠিক কিনা? তো আপনারা আমার ছাত্রের জন্য দোয়া করবেন। এইখানকার যুবক ভাইয়েরা আজকের এই সুন্দর জান্নাতের বাগানটা সাজিয়েছে, ইচ্ছে করলে তারা গান বাজনা করতে পারত। ঠিক কিনা? আচ্ছা, এই যে যুবকরা এত সুন্দর আয়োজন করেছে, আমি বিশ্বাস করি এদের পিতা মাতা বড় ধন্য। কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমার এই যুবক ভাইদের জন্য কলিজা থেকে দোয়া থাকলো, আল্লাহ এই মাহফিলটা সর্বপ্রথম আমার দ্বারা উদ্বোধন হলো, এই আল্লাহ এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত জারি রাখি। সকলে বলুন আমিন। যে সমস্ত যুবক ভাইয়েরা মেহনত করেছেন, যে সমস্ত মুরব্বীরা তাদেরকে উপদেশ দিয়েছেন, টাকা পয়সা সময় শ্রম দিয়েছেন, আল্লাহ সকলের মেহনতকে কবুল করুক। সর্বোপরি আপনাদেরকে বললাম, মানুষের ব্যর্থতা সফলতা টাকা পয়সার মধ্যে না, ব্যর্থতা সফলতা কয়টা কথার উপরে?